এই ঈদ উপলক্ষে সারা দেশের সকল প্রেক্ষাগৃহে মোট ৬টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র বরবাদ, রয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত চলচ্চিত্র চক্কর, রয়েছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র দাগি, রয়েছে সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র জঙ্গলি এবং একই সঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খানের আরও একটি সিনেমা অন্তরাত্মা। এই সব কিছু মিলিয়ে সারা দেশের হলগুলোতে চলছে দর্শকের ঈদ আমেজ। রাজধানী ঘুরে সকল স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি যে দর্শক হলিউড মুভির তুলনায় বাংলা সিনেমাকেই কিন্তু ঈদের আনন্দ হিসেবে দেখার যে বিষয়টি সেটিকে বেছে নিচ্ছে। আজ আমরা আপনাদেরকে জানাবো এই যে 6টি সিনেমা, এই 6টি সিনেমার মধ্যে কোন সিনেমাগুলো এই 5 দিনে এগিয়ে রয়েছে দর্শক তালিকার শীর্ষে এবং কোন সিনেমাকে দর্শক এগিয়ে রাখছেন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, কোন সিনেমাকে তারা এগিয়ে রাখছেন গল্পের ক্ষেত্রে। ঈদ উপলক্ষে সারা দেশে মুক্তি পেয়েছে জিন 3 সিনেমা এবং এই সিনেমাটি হচ্ছে জিনের তৃতীয় কিস্তি এবং এই সিনেমাটিকে ঘিরেও কিন্তু এই ঈদে রয়েছে দর্শকদের তুমুল উত্তেজনা এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন আব্দুল নূর সজল এবং নুসরাত ফারিয়া। অনেক দর্শকই কিন্তু জিন 3 দেখার পরিকল্পনা করে এসেছেন। আমাদের সঙ্গে এমন একজন দর্শক রয়েছেন যিনি জিন 3 সিনেমাটি নিয়ে অনেক বেশি আগ্রহী। জিন 3 কেন দেখতে আসা? জিন 3 দেখতে আসছি মূলত এটাই বাংলাদেশের প্রথম একটা হরর মুভি, মানে এটা একটা ফিল করার বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মূলত জঙ্গলি সিনেমা দেখতে আসছি। আজকে এত হিউজ পরিমাণ ভিড় ছিল, আমরা প্রায় 1.5 ঘন্টা আগে আসছি, রাত 11টার পর হলেও চলবে, বাট এত হিউজ পরিমাণ ভিড় ছিল যে আমরা আজকের কোনো টিকিটই পাচ্ছি না। গ্রামের বাড়ি থেকে এসে আজকে প্রথম ছবি দেখছি, কালকে সন্ধ্যায় আরেকটা টিকিট করা আছে, হয়তো সামনের দিনগুলিতে আরও 2টা মুভি দেখব। আপনার কাছে জানতে চাই যে প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে এসে বরবাদের যে মানে সিনেমার সংখ্যা বা শোয়ের সংখ্যা সেটি আসলে কেমন পরিবর্তন হচ্ছে এবং দর্শকদের সাথে ইন্টারাকশনে আপনারা কেমন ফিডব্যাক পেয়েছেন? প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে ডেফিনেটলি আমাদের শোজ আরও বেড়েছে। আর যেভাবে করে আমরা দর্শকদের কাছ থেকে শুনছি যে ওনারা বরবাদের টিকিট পাচ্ছেন না, বরবাদ হাউসফুল, কন্টিনিউয়াসলি হাউসফুল চলছে প্রথম দিন থেকে এখন পর্যন্ত। কন্টিনিউয়াসলি হাউসফুল যাচ্ছে তো এক্স্যাক্টলি আমি এখনও বলতে পারছি না, কারণ অনেক জায়গায় মিডনাইট শোজও চালু হয়েছে, যেটা আপনারা হয়তো গতকাল শুনেছেন যে এই গত কয়েক বছরে সিঙ্গেল স্ক্রিনে কখনো মিডনাইট শো হয়নি। এখন মিডনাইট শো হচ্ছে। দেশের এই অবস্থাতে কারেন্ট সিচুয়েশনে মিডনাইট শোজ হচ্ছে, সিনেপ্লেক্সে মিডনাইট শোজ হচ্ছে। গতকালকে লায়ন সিনেমা হলে মিডনাইট শোজ শুরু করেছেন। ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের 14টি হলে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত চলচ্চিত্র দাগি, যেখানে অভিনয় করেছেন বসখ্যাত অভিনেতা আফরান নিশো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই সিনেমাটির প্রযোজক, যার সঙ্গে আমরা আসলে এই সিনেমাটি বর্তমানে সারা দেশে কয়টি হলে চলছে এবং সিনেমাটির গ্রহণযোগ্যতা দর্শকের কাছে ঠিক কেমন সেটি জানবো। কেমন চলছে দাগি সারা দেশে ঠিক দ্বিতীয় সপ্তাহে এসে? রেসপন্স তো হিউজ এবং বেসিক্যালি যত পাবলিক রিয়াকশন পাচ্ছি আমরা সেগুলো তো আপনাদের মাধ্যমেই আসলে দেখতে পাচ্ছি। সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে একটা আই ডিডন্ট ফাইন্ড আ সিঙ্গেল পারসন যে একটা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং সর্বোচ্চ শো নিয়ে বরবাদ এবং দাগি আজকে যেমন 6টা আউটলেটে আমাদেরও 24টা শো, ওখানেও বরবাদেরও আরও 2-1টা শো বেশি। শাকিব ভাইয়ের 2টা সিনেমা আসার পরেও সেখানে দাগি এরকম শক্ত অবস্থান যে করতে পেরেছে আপনার স্পেশালি মাল্টিপ্লেক্সগুলোতে, সেটা একটা অভাবনীয় ব্যাপার। এবং আপনাকে আমি বলি যে সিনেপ্লেক্সের সবগুলো আউটলেট মিলে আজকে শুক্রবার 10,000 লোক আজকে দেখছে দাগি। ভালো লাগতেছে, এবার প্রথম দেখতে আসলাম, পছন্দ হচ্ছে।